এটা হলো বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের এলাকা এবং তার স্মরণে যে লাইব্রেরি স্থাপিত হয়েছিল সেটা, এবং যাওয়ার পথে আমরা একটা সুন্দর জায়গা পেলাম যেইখানে একদম নদীর পাশে রহিমগঞ্জে, এবং এতটা প্রাকৃতিক একটা ভিউ, এখানে একদম ন্যাচারাল একটা ওয়েদার, তাই ভাবলাম একদম গোসল করে এখান থেকে যাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতে ইন্ট্রোতে আমি বলে দিয়েছি আমি কোথায় গিয়েছি। আজকে আমি চলে যাব বরিশালের রহিমগঞ্জে, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি, এবং সেটা একদম রহিমগঞ্জের শেষ প্রান্তে। তো ওখানে যাওয়ার জন্য আপনি কোনো ধরনের পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না, আপনাকে ভেঙে ভেঙে যেতে হবে, যেটা হাইওয়ে থেকে প্রায় 15 কিলোমিটার ভিতরে। সো আমরা দুইটা বাইক নিয়ে রওনা দিলাম রহিমগঞ্জের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে রাস্তাঘাট অতটা ডেভেলপ না, মোটামুটি ভালোই ছিল, আর মাঝে মাঝে একটু ভাঙাচোরা কাদার রাস্তাও ছিল। তো অবশেষে আমরা চলে আসলাম রহিমগঞ্জের একদম শেষ প্রান্তে, যেইখানে নদী, এবং এই নদী হয়ে বরিশালের লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, এবং এখানে নদীর মোহনা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। একদমই মারাত্মক মাইন্ড ব্লোয়িং একটা লোকেশন। এইখানে যেই পরিমাণে বাতাস, আর বাতাসে মেঘগুলো ভাসতেছিল, মনে হয় যে একদম মেঘগুলো আপনার হাতের কাছে এসে পড়বে। মেঘগুলো মনে হচ্ছে একদম পানি ছুঁই ছুঁই, কিন্তু আসলে কিন্তু অনেক দূরে। এখানে মেঘগুলো অনেক দূরে, কিন্তু আপনার মনে হবে যে অনেক কাছে। তো যাই হোক, ভিউটা আমার কাছে ভালোই লাগছে। এর আগেও আমি কিন্তু নদীর পাড়ে কয়েকটা ভিউ দেখিয়েছি, কিন্তু তার মধ্যে আমার কাছে এটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। তো ওখান থেকে একটু সামনেই আমরা পেয়ে গেলাম বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মরণে নির্মিত লাইব্রেরি। ঢাকা শহরের বড় বড় লাইব্রেরিগুলোতেই মানুষ বই পড়তে চায় না, আর গ্রামের মধ্যে এরকম একটা অজপাড়াগায় ভিতরে লাইব্রেরি নির্মিত হয়েছে কি জন্য সেটা আমারও মাথায় আসে না। যাই হোক, এই লাইব্রেরিটা নির্মাণের পর থেকে একদমই ওইরকমই পড়ে আছে। এখানে হাজার হাজার বই আছে, বাট পড়ার মতো একটা লোকও নেই, এবং এই লাইব্রেরিটা বর্তমানে বন্ধ করে দিয়েছে, যেটা দেখে আমার আসলে অনেক খারাপ লাগতেছিল। এখানে লাইব্রেরির পরিবর্তে একটা হাসপাতাল দিলে হয়তো এলাকার লোকজনের একটু উপকার হতো, কারণ আশেপাশেও কোনো হসপিটাল দেখি নাই। যাই হোক, এরপরে এখান থেকে আমরা চলে আসলাম একদম নদীর কিনারায় গোসলের জন্য। এইখানে কেউই সাহস পাচ্ছিল না যে নদীতে নামবে গোসলের জন্য, কারণ প্রচুর পরিমাণে ঢেউ আর পানির স্রোত। আমরা কেউই চাচ্ছিলাম না গোসল করতে এসে কেউ না কেউ নিউজের হেডলাইন হয়ে যায়। সবার ভয় উপেক্ষা করে প্রথমে আমি পানিতে নেমে গেলাম, আর সবাইকে বেশি দূর যেতে নিষেধ করে দিয়েছি, কারণ এইসব জায়গা খুব একটা সুবিধার না। আপনি খুব ভালো সাঁতার জানলেও অনেক সময় কোনো কাজই আসবে না।